ওয়ালাইকুম। জামাতকে আমরা সবাই দোষ দিচ্ছি যে জামাত আসলে মানুষের অধিকার আদায় করে দিতে পারে না। জামাতকে আমরা ভোট দিচ্ছি, জামাত 60% ভোট পাইছে, মানে জামাত আপনার 30% ভোট পাইছে, 33, মানে অনেকে অনেক কথা বলতেছেন, কিন্তু মূল কথা হচ্ছে যে জামাত আমাদের মনের আশা পূরণ করতে পারে না। জামাত আমরা যেই আশা নিয়ে জামাতকে ভোট দিচ্ছিল মানুষ, ভাই আমি ভোট, সত্যি কথা বলতে কি যে ভোট তো মানে সিক্রেট ব্যাপার, কাকে দিবেন বলবেন না। আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দিব, কিন্তু আমরা বলতেছি এই কারণে যে আপনারা অনেকে জামাতকে ভোট দিচ্ছেন, কিন্তু দেওয়ার পরে কি হচ্ছে, জামাত আপনাদের ভোট রক্ষা করতে পারেন না। এজন্য জামাতের আমিরের প্রতি আমারও ক্ষোভ আছে, এজন্য আমারও ক্ষোভ আছে। আমাদের ঘরে মানে বললাম না যে আমি অনেক প্রিজাইডিং অফিসারকে চিনি, তারা কর্ম করে এসে বলছে যে সেদিন নির্বাচনের দিন যে জামাত জিতে যাচ্ছে, রাত 10টা পর্যন্ত জামাতের নিউজগুলো আসতেছিল। একটার পর থেকে জামাত জাস্ট মানে মানে জাস্ট মিডিয়া মানে প্রচার করতেছে বিএনপি জিততেছে, জামাত টোটালি চুপ হয়ে আছে। আমি সেদিনই যুগান্তর তারা 1টা বাজে তারা বৈঠকে বসছিল। আজকে দেখেন দোষ দিতে হয় নাহিদ ইসলামদের, এনসিপি কে, এবং আমি বললাম এই ভবিষ্যতে এনসিপি জামাতের সাথে থাকবে না। প্রত্যেকটা দল কে ইউজ করে না জামাতকে, বিএনপি ইউজ করছে, আওয়ামী লীগ ইউজ করছে, আজকে এনসিপি ইউজ করতেছে। এনসিপিও জামাতের সাথে থাকবে না ইন দ্য ফিউচার। আমি বললাম কথাটা, আজকে মিলাই নিয়েন, 1-2 বছর পর এনসিপিও থাকবে না। এনসিপি যদি থাকতো তাহলে সেদিন রাত্রেবেলা মানে জামাতের আমির চাইছিল যে আপনার এই যে সাদেক কায়েম আপনার ঢাকা শহীদ মিনারে 3000 জনবল নিয়ে বা জনগণ নিয়ে বা ছাত্র জনতা নিয়ে সে রেডি ছিল, শুধু জাস্ট মানে ইলেকশন কমিশন ঘেরাও করবে বা এটসেট্রা এটসেট্রা এই ধরনের কাজকর্মগুলো করার জন্য বা প্রতিবাদ করবে। সাধারণ মানুষ নেমে আসতো তার সাথে। এনসিপি নাহিদ ইসলাম এটারে মনে করেন যে ভেটু দিচ্ছে, ভেটু দিয়ে সে ওইখানে থামাই দিচ্ছে, বুঝছেন, কারণ সে তো পেয়ে গেছে, তারটা তো সে পেয়ে গেছে। বললাম না যে কারে বিশ্বাস করবেন ভাই, একমাত্র আমি একটা লোককে পাইছি, হাসনাত আব্দুল্লাহ, এখন পর্যন্ত ভালো আছে। সার্জিস সেদিন একটা বক্তব্য দিচ্ছে, দিয়ে শেষ। আর কোনো কিছু আপনাদের কোনো কিছু করার নাই, আপনাদের প্রতি পদক্ষেপ নাই। আপনাদের দিকে তো মানুষের চাওয়া ছিল, পাওয়া ছিল, মনে করে যে আপনারা যা দিবেন তার চেয়ে মানে কি বলবো যে হাজার গুণে লাখো গুণে আপনাদের কাছে মানুষের আশা ছিল, আপনারা সেগুলো পূরণ করতে পারছেন, পারেন নাই। তারপরে এনসিপি দেখেন, এনসিপি শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে ওই যে সীতাকুণ্ডে যে মহিলা যে ধর্ষণ হইলো, 3 বাচ্চার মা, দেখছেন তো ছবিটা না? দেখলে মায়া লাগে, কষ্ট লাগে, মনে হয় যেন নিজেই সুইসাইড করি। এই মহিলা তো এখনো বেঁচে আছে হয়তোবা। জামাতের আমির সেটা রিয়েলাইজ করতে পেরে, হ্যাঁ রিয়েলাইজ করতে পেরে আন্দোলনে ডাক দিতে চাইছিল পরের দিন, এই এনসিপি না করছে, বুঝছেন, এই এনসিপি না করছে। মানে কি বলবেন আপনি, আপনারা যাদের দিয়ে আমরা আশা করছিলাম, যাদের দিয়ে আমরা মনে করেন যে মানে অনেক বেশি ভরসা করছিলাম, যে বলে না যে আশার জায়গাটা যেখানে বেশি থাকবে সেখানে দেখবেন যে আপনি নিরাশা বেশি প্রতিফলিত হবে। আপনি খুব সুন্দর করে আপনার একটা পছন্দের জামা আপনি যদি খুব যত্ন করে রাখেন, দেখবেন যে সেই জামাটার মধ্যে ময়লার দাগ আগে লাগবে, বুঝছেন। এই হচ্ছে এনসিপি আমাদের মানে আশা দেখায়। আমি ধিক্কার জানাই আপনাদেরকে, আপনাদের মূল্যবোধকে আমরা ধিক্কার জানাই। ভালো থাকবেন সবাই।